নমস্কার দর্শক বন্ধু, রূপসী পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগত। তো আজকে আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত ওস্তাদ হেমচন্দ্র মাহাতো দলের বর্তমান যিনি ঢোল বাদক বা বায়েন, সেই উনার কাছে। তো উনার মুখ থেকে আমরা আজকে জেনে নেব সেই দলের বিস্তারিত বিবরণ। ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন। তো নমস্কার। নমস্কার। তো সবাই তো আপনাকে জানে, তো যাই হোক, এখন বর্তমানে আপনি কেমন আছেন? মোটামুটি। আচ্ছা আচ্ছা। আর এই বছর তো মোটামুটি প্রোগ্রাম শেষের দিকেই, হ্যাঁ, শেষের দিকে সিজনটা শেষ হলো, আর দু চারটে আছে। হ্যাঁ। তো যাই হোক, ছৌ সম্বন্ধে আপনাকে বা যতটা এরিয়ায় ছৌ আছে বা ছৌ প্রোগ্রাম হয়, আপনাকে সবাই একটাকে চিনে এবং জানো যে হেম মাহাতো দলের বিখ্যাত বায়েন অনিল মাহাতো। মানে উনি যদি থাকে আসরে, তো দর্শকদের মধ্যে একটা আনন্দ উন্মাদনা অটোমেটিক জাগিয়ে ওঠে। তো এই দলের এই যে ওস্তাদ হেমচন্দ্র মাহাতো, ইনি দলটা কোন সময় তৈরি করেছিলেন? দলটা আমাদের, আমি আরো আমাদের বুড়ারা জিজ্ঞাসা করেছি, হ্যাঁ, তো কেউ বলতে পারে না যে সঠিকটা। হ্যাঁ, যে কতদিনের ফর্মায় পার্টি আছে, আচ্ছা আচ্ছা। এটা কেউ নাই বলতে পারে। হ্যাঁ, আর আমরা তো যাই হোক, যদি আগেও দল ছিল, কিন্তু আমরা যেটা জানি যে ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর থেকে আমরা জানি, আগে তো শুধু পলমা বলে বলতো। কলমা বলে বলতো, কিন্তু যতদিন থেকে হেম মাহাতো নামে দলটা পরিচালনা হচ্ছে হ্যাঁ। বা ওস্তাদ রূপে উনি জবের থেকে আসিয়েছেন, সেই তবের থেকে আমরা জানি। হ্যাঁ, তো যাই হোক, উনি তো এখন জীবিতই আছেন। জীবিত আছে। যাই হোক, ওনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘদিন ভালোভাবে বাঁচুক আর কি। তো এই হেমচন্দ্র মাহাতোর দলে বিভিন্ন সময় বিভিন্ন মানে উত্থান এবং পতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দীর্ঘ সময় একটা দল থাকতে গেলে অনেক রকম বিষয় আছে। হ্যাঁ। কখন হয়তো একটু ডাউনে যায়, আবার দলটা ঠিক জায়গায় চলে আসে। কিন্তু তবুও দর্শকদের মুখে বা একটা প্রচলিত শব্দ আছে যে নাচে পলমা আর পাহাড়ে দলমা। হ্যাঁ, এটা বলাই হয়েছে বলেই তো যাই হোক, যেভাবে দলটা বিভিন্ন উত্থান পতনের মধ্যে এখনো মানুষের মধ্যে বা মানুষের মনে জায়গা করে আছে, এটার জন্যে ওস্তাদ হেমচন্দ্র মাহাতোকে এবং তার সম্প্রদায়কে আমাদের চ্যানেল তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। তো এরপর আপনার আগে এই দলে, এই যে আপনি এখন বায়ের রূপে আছেন, তা আপনার আগে এই ওস্তাদের হেম মাহাতোর দলে কে এই কাজটা করতো, মানে বায়েন কে ছিল? তখন ছিল এই আমাদের হেমচন্দ্র মাহাতো নিজেই? নিজে, আর আচ্ছা, আচ্ছা। আর তার সাথে ছিল নীলকমল মাহাতো। আচ্ছা তারপরে বাজাইতো ওই বাবুলাল সহির সাথে বাজাইতো কোন। আচ্ছা আচ্ছা। মানে ওনাদের পরে বাউলার সইসে এসেছে, তারপরে ওনার আপনি সঙ্গে বাজাইতো। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি এসেছেন। হ্যাঁ, তারপরে আমি আসিছি। তারপরে আমাদের ওই যে গায়ে গায়ে পার্টি হয়ে গেল। হ্যাঁ তখন ওই দুটা পার্টি হইল, একটা বাবুলাল সহির আলাদা করলে, আচ্ছা। আর এটা আলাদা হইলে। তো ওনার দলটা তো এখন নাই মনে হয়। না, এখন নাই। আচ্ছা আচ্ছা, মানে ওই ভাগ হওয়ার পরে বাউলার কিছুদিন চলেছিল। হ্যাঁ, সে তো ঠিক। কিছুদিন চলার পরে সেই দলটা আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ওস্তাদ হেমচন্দ্র মাহাতো অনেক, যাই হোক, ভিডিও বা সাক্ষাৎকার শুনেছি, কিন্তু আপনার কাছে আমাদের একটা আসার উদ্দেশ্য যে ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর ডিটেলস, মানে তথ্য ছৌ সম্পর্কে ওনার যাবতীয় তথ্য আপনার কাছে আমরা জানতে চাই। তো আপনি বলুন যে হেমচন্দ্র মাহাতো কীভাবে ছয়ে এসেছিল, যতটুকু আপনার জানা আছে, এবং কোন কোন ভূমিকায় তিনি কাজ করেছেন। আমাদের তো শোনা কথা। হ্যাঁ তবে আগে ওনার আগে ঘটুডম একটা ছিল। আচ্ছা ঘটুডমের সঙ্গেও বাজাইতো। আচ্ছা, মানে ওস্তাদ নিজে ঘটু কালিন্দির সাথে ঢোল বাজাইতেন। ঢোল বাজাইতো। আচ্ছা, তাহলে বায়েন রূপে ওস্তাদ হেমচন্দ্র মাহাতো ছিল, হ্যাঁ মানে ওনার প্রথম পরিচয়। হ্যাঁ। আচ্ছা, নৃত্য না, রূপে, নাচেও ছিল। আচ্ছা, নৃত্য রূপে উনি কি কি ভূমিকায় অভিনয় করেছেন? গণেশ নাচেছে, দুর্গা নাচেছে, হ্যাঁ। আর এমনিতে ওই আসর নাচে। তবে এমনিতে সবাই নাচতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা ওস্তাদ মানে ওনার তো যা সব যেমনই হোক একটা কলা কুশল থাকবে গে, কিন্তু ওনার সাথে আমি মোটামুটি আমার যখন
9 বছর বয়স হলেই ওনার সাথে আমি ঘুরে বলেছি। আচ্ছা ও তো বিভিন্ন জায়গায় ছোনা শিখাই বলতে, হ্যাঁ, সেই তখন আমাকেও নিয়ে যেত সাথে। অনেক শিষ্য টিম করেওছে। হ্যাঁ। আচ্ছা, ওটা শুনেছি অবশ্য। আচ্ছা, তাহলে উনি বায়ান রূপেও ছিল, আবার নৃত্য রূপেও বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ভূমিকায় অভিনয় করেছেন। আচ্ছা, তো বর্তমানে এখন দলটা পরিচালনা করছেন কে? সুদর্শন মাত সুদর্শন মাহাতো। সুদর্শন পরিচালক। সাথে আমরা আছি, আচ্ছা, আমি ও তো আছি। থাকবে কি, সবাই হ্যাঁ। থাকবে, এবং আপনি একটা সেরকম ভূমিকায় আছেন, ঠিক আছে। তো বর্তমানে দলের অবস্থা এখন মোটামুটি ভালো। হ্যাঁ মোটামুটি। আচ্ছা আচ্ছা। তারপরে বিভিন্ন শিল্পীও তো এই দল থেকে শুনেছি উঠে এসেছে, আবার হ্যাঁ। তারা বিভিন্ন নিজেরও দল করেছে, অনেক সময় অন্য দলে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ অনেক শিল্পী। আচ্ছা আচ্ছা। মানে হেমমাতর দলের থেকে ভালো ভালো শিল্পী আজ জগতে বিচরণ করছে, এবং এইখান থেকেই তৈরি হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। না, না। হ্যাঁ, ঠিক। তাই না? এখন বর্তমানে সম্পর্কে দু এক কথা বলুন। ওখানে যে নাচ আর আগের দিকে নাচ অনেক তফাৎ হয়ে গেছে। তফাৎ হয়ে গেছে। হ্যাঁ, অনেক তফাৎ। আচ্ছা আচ্ছা। তখন ঘুরপাক বেশি ছিল, হ্যাঁ, কিন্তু এখন ওই পোড়া জোড়া বাজির কাজ বেশি হয়েছে। বাজির কাজ বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা। আর তখন ছয়ের যে একটা আট, তখন ওস্তাদি নাচ, একটা ওস্তাদি নাচ ছিল। আচ্ছা, মানে আগে ছয়ে ওস্তাদি নাচটাকে বেশি গুরুত্ব দিয়ে হ্যাঁ। দেখানো হতো। ওই এখন সেটা একটু- চলাফেরা, হ্যাঁ হ্যাঁ এই ভাব ভঙ্গি। ভাব ভঙ্গি আচ্ছা। কায়দা ওগুলো বেশি করতো। আচ্ছা, আর এখন ওই বাজি আর পাক, ব্যাস, বাজি যে বেশি দিতে পারবে এখন তারাই মার্কেট, তাই হয়। আর পাবলিক ওইটা চাইছেও। হ্যাঁ হ্যাঁ তাহলে বর্তমান ছোটা এখন মানে অবনতির দিকেই যাচ্ছে। অবনতির দিকেই যাচ্ছে। হ্যাঁ, মানে ওস্তাদি বিষয়টা, যে ওস্তাদের যে ছয়ের যে মূল হ্যাঁ। বিষয়, সেটা হচ্ছে ওস্তাদ, হুম। এবং ওস্তাদের বিভিন্ন সুর, তাল, মাত্রা, এইসব জিনিসগুলোকে আমরা কিন্তু ধরে রাখতেই হবে। হুম। আর এই জন্যে প্রত্যেকটা দলের ওস্তাদকে হুম। মানে নিজস্বতা একটা দরকার আছে, কপি করো দরকার আছে, কিন্তু নিজস্ব ছয়ের একটা যে প্রত্যেক দলের একটা ছন্দ, ছন্দ মানে ওইটা আলাদা আলাদা হুম। আলাদা আলাদা ছন্দ। যেমন বাগুন্ডি দিকে ছয়ের একটু আলাদা আলাদা, ছন্দ, হ্যাঁ, কোরসিলা ঝালদিয়া। দিকে, ঝালদিয়া দিকে একটু আলাদা ছন্দ, আমাদের বড়াবাজার আমাদের আলাদা। বড়াবাজার দিকের একটু আলাদা ছন্দ, আবার পুরুলিয়ার দিকের একটু আলাদা ছন্দ। মানে এই যে নিজস্ব একটা ছন্দ, এইটাই কিন্তু ধরে রাখার দরকার আছে, না হলে কিন্তু ছয়ের মূল বিষয়টা একদিন ধীরে ধীরে সবাই এখন শেষ হয়ে যাবে। এখন জালিদা বাগমুন্ডি সব বাদ দিয়ে নিজের যেগুলাকে ছাড়ি দিয়ে এখন দেখছি তো সবাই আমাদের এলাকায় কপি করছে। আচ্ছা আর আমরা এখন অন্য কারো কপি নাই করি, যা করি আমরা নিজেরাই সৃষ্টি করি। আচ্ছা, ঠিক। তো ওই পুরোনো জিনিসগুলো ধীরে ধীরে নিয়ে আসছি। অনিল বাবু যেটা বললেন, যে নিজস্ব একটা বৈশিষ্ট্য ছয়ে রাখা দরকার আছে, কারণ কপি করাটা বড় কথা নয়। মানে ছটাকে যদি আমরা অ্যাকচুয়ালি টেকায় রাখতে চাই বা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু নিজস্ব ছন্দ, তাল, মাত্রা এগুলাকে কিন্তু রাখতেই হবে। রাখতেই হবে। কেন মরে এইটাই তখন সব জিনিসটা বাঁচিয়ে থাকবে, ঠিক। সব ধরনের জিনিস সবাই দেখতে পাবে। হ্যাঁ, কারণ পাবলিক যেটা চাইছে, আমরা যদি সেইভাবেই চলি, তাহলে আমাদের পুরানো ছন্দটা ধীরে ধীরে হারিয়ে যাবে। হারিয়ে যাবে তাহলে ছ কিন্তু থাকবে না। এটা তো আর আমাদের একটা ছন্দ চলে আসবে। চলে আসবে। আর ছটা তখন আমাদের একক কিছু নাই, একটা পুরা মানে মানভূম এলাকাকে নিয়ে এবং কয়েক পুরুষ ধরে, ঠিক আছে, বিভিন্ন এটা নিয়ে বিতর্ক আছে, কিভাবে ছ সৃষ্টি হলো না হলো, কিন্তু এখনো কেউ সঠিক এর তথ্য দিতে না পারে না। না। তাহলে মানুষ মানে মানভূমের মানুষ যতদিন থেকে আছে, আমার তো মনে হয় ছটা ততদিন ততদিন থেকেই আছে, ততদিন থেকেই আছে। ঠিক আছে। হয়তো সেটা প্রচারে ছিল নাই বা মানুষ বুঝতে পারে নাই, কিন্তু ছটা ছিল। তাহলে ছটা যেহেতু আমরা পরিবর্তন দরকার আছে, কিন্তু পরিবর্তনটা যেন অবনতির দিকে না হয়। না, হ্যাঁ, ছয়ের মূল বিষয়টাকে নিয়ে পরিবর্তনটা ঠিক আছে, মূল বিষয়টা রাখতেই মূল বিষয়টা রাখতেই হবে। আচ্ছা, তো এখন আপনি এবারে আপনার ব্যক্তিগত বিষয় বলুন। আপনি তো দলে বায়ান হিসাবে কাজ করেন, নৃত্যরূপেও কোনো ভূমিকায় কাজ করেছেন? নৃত্যের উপর করেছি, তবে ওটা সেই কেউ নাই থাকলে তখন সেইভাবে মানে ইয়ে করেছি না। মানে আগে? হ্যাঁ, আগের দিকে ওই যে এই যেমন সর্বপ্রথম ওই ইয়া ছিল, এই হরিশ্চন্দ্র শশার মিলে তখন রোহিত নাচেছি ছোটবেলা। আচ্ছা আচ্ছা। না মানে দর্শক বা পাবলিক আপনাকে তো সেই বায়ানের ভূমিকাই সবাই জানে বা ওইভাবেই দেখা যায়। তো একটু আপনি বলুন তাহলে, যে মানে এই ছয়ে আসার পরে আপনি কিভাবে আলেন এবং কি কি ভূমিকায় কাজ করেছেন, মানে টোটাল প্রথম থেকে বিস্তারিত। আমি মানে আমার যখন বুদ্ধি হয়নি ভালো, মা আমাকে বলে দেয়। আচ্ছা, তখন সোনা ছড়িয়ে তখন আমি ওই গ্রামের রিহার্সাল যখন হয়? হ্যাঁ, রিয়া শিখি নাচ যখন এমনি আসর হইতো, হ্যাঁ, তখন আমি বলতাম মা যে আমি
কলেলে নামিয়ে চলে যাই আসর সময় আসলের দিকে, হ্যাঁ। আসর ঢুকে দিই। মানে ছোট থেকেই? হ্যাঁ আমার মানে যখন থেকে বুদ্ধি হয়েছে হ্যাঁ। ওই ছৌ নাচটার উপরেই আমার মানে মাথা সবসময় মানে ছৌ নাচের উপর একটা আলাদা সবসময় আকর্ষণ আছে। সবসময় আগ্রহ আচ্ছা, আকর্ষণটা সবসময় ওই ছৌয়ের দিকে। স্কুল তো স্কুলও যাতি পয়সা রাখি দিই পালান দিতি আচ্ছা। যাই কোনো বান্ধকা ভাইয়ারে ছৌ নাচ লাগাতি হ্যাঁ, বাজি দিয়া দিই। বাজে দিয়া দিই গই তখন পেট থাপড়াই বাজনা নাই? বাজনা নাই আচ্ছা, আচ্ছা, মুখেই? মুখে বাজনা কি দুপুরে যায় রোদে রোদে কোনো বাগানে আর সামাই এই তো চুলো ধরা ছুটি ধরা এইসব নানা কাণ্ড তখন যেমন পরিস্থিতি ছিল আর কি। আচ্ছা, তাছাড়া- তারপরে কিভাবে নাচে আর? নাচে আরি তারপরে আপনার গ্রামে তো দল চলছেই, হ্যাঁ, আমরা তো ওই- দল তো শুরু হয়ে গেছে। রিহার্সেল হইতো তখন চুপে চুপে ঘর থেকে বাইরে পালাই যে রিহার্সেল দেখতে। আচ্ছা, তারপরে যখন গ্রামে তখন আমাকে রাখতে দিল না ইয়া করতো ধমকাইতো মানে সবাই কে ধমকাইতো? মানে আপনার পরিবারের লোকে না? পরিবারের ধমকাইতো আর ওই যে আমাদের জোরাদিন কাকু হেম কাকু আচ্ছা, আচ্ছা, মানে সিনিয়র যারা ছিল হ্যাঁ যে এখন পড়াশোনা করো। পড়াশোনা করবে কেন এছাড়া এই ইউটিউব করলি আর এইসব হ্যাঁ, তখন আমি গোগড়াটি ওই হেম কাকুর একটা বোন বোন আছে আচ্ছা, ওইখানে ওর ভাগিনার সঙ্গে যাই ওইখানে সোনাচ পাটি বানাইছি গোগড়াটি প্রফুল্ল মাতার সঙ্গে আচ্ছা। মানে ইয়ার আগে বাদ দিই আমরা হ্যাঁ। গ্রামের ওই হেম কাকুকে বাদ দিই। হ্যাঁ দেখছি এখানে আমাকে চান্স দিচ্ছে চান্স দিচ্ছে না, তখন মনে মনে একটা রাগ লাগছে। হ্যাঁ। কারণ ছয়ের বিষয়টা তো সেই জানে যার ভিতরে ছো আছে। হ্যাঁ ঠিক। তখন ওর টুকটাক ওই ইয়া দল দমদা ছিল ওদের ওখানে আচ্ছা, তো সোনা সোনাই করতো হ্যাঁ, তারপরে আমি যখন কিছুদিন ওখানে যাই থাকলি হুম, তখন ও বললে আমার সোনাচ পাটি করা যায় আচ্ছা, তখন বলছে তাহলে কাকে শিখে বলে আমি সব জানি হ্যাঁ। মানে তখন থেকে একটা হ্যাঁ, যে আমি দেখে ওস্তাদের দেখে একটা- সব শিখে দিই আচ্ছা, তখন ওই যে 8 লোকের মেল 12 লোকের মেল কৃষ্ণ নীলা হ্যাঁ, 16 লোকের মেল এই অভিমন্যবধ সাঁওতাল বিদ্রোহ এই তারপর হরিশ্চন্দ্র শ্মশান মিলন ওই সবগুলা করতো আচ্ছা, তো ওইলা দেখে দেখে আমার মানে দেখে দেখে সব আমার ওই বন্দনার সময় যত ঝাঁপ টাপ নানা কান হুম, আমার দেখে দেখে সব আমার মুখস্থ হয়ে গেছে আচ্ছা, তারপরে ওখানে যাই ওই ছনাচ পাটি একটা আমরা উয়ার সঙ্গে বনালি ওই গায়ে শিলাকে নিয়ে একটা বনায় বৈশাখের 25 দিনে ওইখানে রায় দিয়ে আমাদের পার্টি আর ওই ওই তার মানে গোকরাটির পার্টি 25শে বৈশাখ ওই হ্যাঁ। হেমমাতো বনাম যেটা আপনি তৈরি করেছিলেন সেই বাড়িতে হ্যাঁ নাচ হচ্ছে। সেইটা তখন ওই রায় দিয়ে মানে ঘরে ঘরেই দ্বন্দ্ব। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, সেটা আমি বাজার ঢুকতে পারি নাই বলি পিটিবে খাবে আচ্ছা, মানে ভয় লাগছে। হ্যাঁ। পার্টি তো বায়না করে দিয়েছে কমিটি। তখন পিসাই ওইখানে পিসাই বলছে আমি আছি চলো না তুমি ঢোল বাজাবে বলছে হ্যাঁ। কে কিছু করবে না। আচ্ছা, আচ্ছা, সেই তখন ওখানে আমি ওই মানে তখন বায়না রূপে। হ্যাঁ আচ্ছা। মানে আপনার ছয়ে আসাটা হচ্ছে ঘরের এগনেস্টে, মানে ওস্তাদ হেমচন্দ্রের বিপক্ষেই হ্যাঁ। আপনি প্রথম প্রথম, মানে হ্যাঁ, দলে তালি দিয়েছেন। না থাক বাজাতি না, যখন থাকতো তখন হ্যাঁ, মানে ওই যে আমাদের মেলা ঘর একটা ছিল মনসা মেলা সেই তখন রাখতো তখন আমি যে কোনো সময় বাজাতি না, না, সেটা তো ঠিক আছে, কিন্তু আসরে, আসরে হ্যাঁ, মানে আসরে আপনার ছয়ের আশাটা হচ্ছে প্রথম হেমমাতোর মানে অপোজিটে। হ্যাঁ যাই ওই প্রথম আমি ওইখানেই করেছি তারপরে ওটা নাচ করলি তো সেই গণেশ বন্দনা 8 লোকের মেল অভিমন্য বধ এই 12 লোকের মেল হইলে সকল দেখায় তখন বলছি সেটা গেলে কে শিখাইছে তা সবাই ইয়া বলছে ও ভালো বলছে এখানে থাকে আমার বলছে তখন আমাকে ঠিক আছে বলছে চ তারে তখন আমাকে চান্স দিল আচ্ছা, মানে তাহলে আপনার হেমমাতো দলে চান্স পাওয়াটা আছে ওই গগড়াটি টিম করার পরে রায় দিয়ে নাচ হলো হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে। হ্যাঁ আচ্ছা, তখন সবাই নিয়ে এলে যে না ছেলেটার মধ্যে হ্যাঁ আগ্রহ আছে আগ্রহ আছে এবং গুণবিদ্যা কিছু অর্জন করেছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ওইখান থেকেই আপনার হেমমাতোর দলে শুরু। হ্যাঁ তো তখন আপনি হেমমাতোর দলে মানে ওই বাদ্যকার হিসাবে মানে বায়ন হিসাবেই কিছু নাচের ভূমিকা। ওই ওই রোহিতনাথ ঠিক আচ্ছা, তারপরে ওই ছোট একটা ঢোল বানাই নিয়েছিল আচ্ছা, আচ্ছা, ঢোল একটা ছোট মোটো বানাই নিয়েছিল আমার কেউ না দেখলে ঢোলও বাজা হয়তো, হ্যাঁ। আবার নাচা ওই হতো। সঙ্গে সঙ্গে বাজাতে আচ্ছা, আচ্ছা, ওই এম কাকু আর ওই নীলকমল তিনটা ঢোলি দেয়। নীলকমল কাকু আচ্ছা, আচ্ছা, এইবারে তখন বাবুলাল সহিস বাজাইতো হ্যাঁ, মানে ঢলিদারের তো কোনো অভাব নাই না হেমমাতোর দলে। হ্যাঁ, তখন তুমি ঢোল বাজাও। দমে ঢলিদার। আর একটা দুবরাজ মাতা বলে ছিল আমাদের আচ্ছা, ওটা উবার ঘর ছিল মানপুরে ওখানে পলমাই থাকতো আচ্ছা, নাচতেও ভালো ঢোলও বাজাইতে ভালো হ্যাঁ, আর হাবুল মাতা ছিল ও ঢোল বাজাইতো এম কাকুর একটা ভাই হ্যাঁ, ঢোল বাজান বায়ান দমে ছিল আচ্ছা, এইসব নেই আমি তারপরে আমাদের গ্রামে পার্টি হয়ে গেল তখন তো বাবুলাল সহিস আলাদা পার্টি করলো আর নীলকমল কাকুকে ছাড়িয়ে দিল আচ্ছা, সেই তখন আমি হেম কাকুর সঙ্গে বাজার শুরু করলাম মানে বাবুলাল সহিস আর ওই নীলকমল। না নীলকমল কাকু উঠতে যাই নাই আচ্ছা,
তো ও এমনিতে ছাড়ি এমনি ছাড়িয়ে দিলে মানে- বাবুলাল সহিস আলাদা দল করলো। হ্যাঁ ইয়ার ওই ঘরে একটা ইহা ছিল ওই ICDS এর মানে কাকিটাই ইহা করতো। হুম, তখন CPM পার্টি কংগ্রেস পার্টি তখন ভাগ হয়েছিল তো ওই CPM পার্টি চাপ দিল না, বলছে হেমন্ত বাজালে তাইলে ওইটা ইয়া করে দিব, তখন ওই নীলকর কাকু ছাড়ি দিল আচ্ছা ভয়ে বাজাতে। আমার পার্টির চাপে যেহেতু হ্যাঁ। চাপ দিছে। তখন ওই আমি হেম কাকুর সঙ্গে বাজাতে লাগলি আচ্ছা ছোট থেকেই মোটামুটি। তখন কত ওই 12-13 বছর বয়স। তাহলে আপনার ছয়ে মোটামুটি সময় কত দেওয়া হবে? সময় মোটামুটি হ্যাঁ 46-47 বছর। মানে 40 বছর প্লাসে দেবে। হ্যাঁ হ্যাঁ 46-47 বছর ঠিক। পুরা 40 পুরা আমি নিজে রিহাই করা হয়। আচ্ছা। মানে 40 তার বছর। দলে হ্যাঁ। এতটা সময় কাজ করা এটা কিন্তু চারটিখানি কথা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সঙ্গে আর মনে হচ্ছে শিল্পী এই দলে আর নাই। না এখন আপাতত নাই। আপাতত? আমার যখন থেকে আপনি যখন থেকে আমাদের দলে যোগ হ্যাঁ, দিয়েছেন সেই তখন তো সময় না, তখন শিল্পী থেকে মনে কেউ হচ্ছে আর কেউ নাই। না না আচ্ছা, যদিও কেউ আসছিল কিন্তু তারা হয়তো এখন সেই দলে নাই। নাই নাই। আচ্ছা বা হয়তো অনেকে নাচেই ছাড়ি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সব ছাড় দিয়েছে, বয়স হয়ে গেছে। আচ্ছা তো তখন আপনার কি মনে আছে যে আর কতদিন আপনি দলে কাজ করতে পারবেন? এখন তো আমি মনে করছি দিন নাই গুনি, তবে মনে করছি এখন প্রোগ্রাম যতদিন পারা যাবে না? যতদিন যা ঠাকুর ঠিক রাখবে আচ্ছা আচ্ছা মনে করছি ততদিন কাজ করতে কাজ পারা করতে। যাবে। হ্যাঁ এখন মনের বল ভালোই আছে। ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে একাই দলকে আপনি টানিয়ে নিয়ে যেতে পারবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। সে কত লোক বেরাইলে হ্যাঁ যেমন ফার্স্টে ওই যে বাবুলাল সহি সহমত মাদাজুল বাবুরা গেল, হ্যাঁ তারপরে আর ওই আমাদের গিয়াসুদ্দিন ওয়ারও 3 ভাই বেরাইল, আচ্ছা এই তারপরে শশধর কালিন্দি ওয়ারও বেরাইল, আচ্ছা মানে এই তারপর যে ত্রিলোচন কর্মকার এখন তো বর্তমানে উনিও বার হয়েছেন। তারপরে এবার আমাদের যে মূল একটা গ্রাহক ছিল লক্ষ্মীকান্ত, আচ্ছা আচ্ছা তো অবশ্য আছেই, আচ্ছা। তবে এখন আপাতত ও তো এমনি বেরাই নেই। হুম, তো এখন ওই যে অন্য দিকে গাঁয়ে বলছি, আচ্ছা আমাদের পার্টি আসেই মাঝে মাঝে। হ্যাঁ। তো মানে আপনাদেরটাও মাঝে মধ্যে আসে আবার অন্য দলও কাজ করে। হুম। আচ্ছা মানে যাই হোক যে যেখানে ভালো বুঝছে বা যেখানে কাজ করে হ্যাঁ, নিজেকে ই মনে করছে। হুম, কিন্তু সব থেকে বড় কথা আছে যে হেমাতর দল থেকে এই যে আপনি নাম করলেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারি, শশধর কালিন্দি, ঠিক আছে, ত্রিলোচন কর্মকার, দারাদ দারাদ নাচ হয়। হ্যাঁ মানে সেই লোকগুলোর নাম শুনলে মানে মানুষের মধ্যে এটাই জাগে, তুলপাড় করে দিয়েছে একদম। তোলপাড় করে দিয়েছে। কিন্তু সেই হেমাতর দল থেকে তোমাদের উৎপত্তি। এইটারই সৃষ্টি। হ্যাঁ এটা তো আর অস্বীকার করে জায়গা না। না। উনি এখন যেখানে কাজ করুন নিজের দল করুন খুব ভালো, ছয়ের মধ্যেই তো আছে। এই সবকে ছয়ের আরো মধ্যে এগিয়ে নিয়ে চলুন। এইখান লেনলেই শুরু হয়েছে, হ্যাঁ। এখান থেকেই পণ্য, এখান থেকেই মানে ওর হাতে করি বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছয়ের এটা এখান থেকেই মানে নাম সুনাম অর্জনও করেছে। হ্যাঁ Famous যদি হয়তো অন্যান্য জায়গায় কাজ হ্যাঁ, করতে কিন্তু famous এখানে টাই- আসার পরেই তা মানে আর কি মানুষ ভালো করে জানতে পেরেছে, পরিচিতি লাভ করেছে। ফেমাসটা এখান থেকেই এখান থেকে হয়েছে ভাইরাল যেটাকে বলে। ভাইরাল। আচ্ছা আচ্ছা তো যাই হোক এই বছর তো মোটামুটি সিজন শেষের শেষে দিকে যেতে চললো। আর তো নয় 2-4টা হয়তো আছে। হ্যাঁ হ্যাঁ 2-4টে আছে। এই বছর প্রোগ্রাম কেমন হলো? প্রোগ্রাম ভালো হয়েছে। ভালো হয়েছে। প্রোগ্রাম ভালো হয়েছে। প্রোগ্রাম আমার যতটা আমাদের যেভাবে হয় হ্যাঁ প্রোগ্রাম ঠিকই হয়েছে। তো নতুন পালা কিছু আসার পরিকল্পনা আছে কি? নতুন পালা দেখি একটা এটা প্রথম পালা একটা করার সিদ্ধান্ত পরিকল্পনা আছে। আছে। তা আপনারা তো পালারা নিজেরাই করেন। হ্যাঁ আমরা নিজেরাই করি। আচ্ছা আচ্ছা মানে আমরা যাই হোক, দর্শক আগামী বছর একটা পালা হয়তো নতুন পালা দেখতে পাবে। আজাদ চেষ্টা চেষ্টাই আছে যদি হ্যাঁ, সবকিছু হ্যাঁ, ঠিকঠাক থাকে হুম, তাহলে আসরে হয়তো নতুন পালা দেখতে পাবো তো পাবলিক। হুম, ঠিক পালা হবে কি অবশ্য। আচ্ছা তো যাই হোক এই রূপসী পুরুলিয়ায় সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।